সামান্য সুন্দরীর ধারণ করে যেতে হবে লক্ষ্মীন্দরের সত্যি বড় বিলম্ব হয়ে গেল। আমি যেন পাঠশালায় লেখাপড়া করতে গেছিলাম, পাঠশালা ছুটি হয়ে গেছে, তাই এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ফিরে গেলাম। না জানি আমার গর্ভধারিণী জননী আমার পথে আছে। বিলম্ব না করে এগিয়ে যাই আমার রাজপ্রাসাদে। কি গো তুমি সুন্দরী রমণী, তুমি এইভাবে আমার পথে এসে দাঁড়ালে কেন? আমি আমি তোমার পথে এসে দাঁড়াইছি? না না না, এই তুমি ভুল বলছো। আমি পথ দিয়ে চলতে গেছিলাম। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি আমার পথখানে ছেড়ে দাও। বেশ, যাও। না না, কাল বিলম্ব করবো না। এই মুহূর্তে দুর্লভ লক্ষ্মীন্দর কি সেই কামবার নিক্ষেপ করতে হবে দুর্লভ লক্ষ্মীন্দরের মস্তকে। কোথায় আছে কমসানা? একটিবার বিরাজমান করো দুর্লভ লক্ষ্মীন্দরের মস্তকে। সে সুন্দরীকে দেখার পর সে সুন্দরীকে যে আমি ভুলতে পারছি না। বারবার যেন তার কথা আমার মনে পড়ে যাচ্ছে। জানি না তার সঙ্গে আমার গত জন্মে কোনো সম্পর্ক ছিল নাকি। না গো, সুন্দরীকে যদি হারিয়ে ফেলি কখন আর সুন্দরীকে কাছে পাবো না। ছুটে যাই আমি সুন্দরীর নিকটে। বলি সুন্দরী, বলো। আরেও সুন্দরী, জানো সুন্দরী, তোমাকে দেখার পর তোমাকে ছেড়ে আমার যাওয়ার ইচ্ছা করছে না। তাই বুঝি? যখন আমি রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, বারবার যেন তোমার কথা আমার মনে পড়ে যাচ্ছে। তাই বুঝি? শোনো, এমনি বৃষ্টি বৃষ্টি কথায় আমি ভুলাবে না, বুঝেছো? জানো, বলো। তোমাকে না আমি সারা জীবনের মতো যেন আপন করে পেতে না, চাই। আমাকে তুমি সারা জীবনের জন্য তোমার কাছে পেতে চাও? সত্যই সুন্দরী। তবে আমার কথা মতো কার্য করতে হবে। বেশ, বলো। শুনি আছি তোমাদের চম্পকনগরে রয়েছে নাকি গোসাঘর। সেই গোসাঘরে তোমায় প্রবেশ করতে হবে। যত সময় না তোমার পিতা মাতা তোমায় খুঁজতে আসে, তত সময় অবধি তোমার সেই গোসাঘরে প্রবেশ করে থাকতে তাই হবে। নাকি সুন্দরী? আর যখনই আসবে তখন তোমার আমার কথা তোমার পিতা মাতার সম্মুখে প্রকাশ করে বলবে। তাই যদি হয়, তোমাকে পাওয়ার জন্য যদি আমায় গোর সম্বন্ধে প্রবেশ করতে হয়, হ্যাঁ, তাই সেই কর্ম আমি করবো সুন্দরী। বেশ। আমি ছুটে চললাম তোমার কথা মতো ওই গোর সম্বন্ধে। ওই তো দুর্লভ লক্ষ্মীন্দর যেন চলেছে গোসা মন্দিরের পথে। আর কাল বিলম্ব নয়, এবার দেখবো সিজ হইতে মর্ত লোকের নৃত্য লীলা, মর্ত লোকের নৃত্য লীলা। আমার খোকা তো এখনো পর্যন্ত ফিরে এলো না। পূর্বের বেলা যেন পশ্চিমে অস্ত যেতে চলেছে, কিন্তু আমার লখাই আমার কাছে ফিরে এসে আমায় মা বলে ডাকলো। ও গো চম্পলের মা মাসিরা, তোমরা কি কেউ আমার লখাইকে দেখেছো? বলো না গো, বলো। আমার লখাই যে এখনো গৃহে ফিরে আসেনি। আমি যে তার হতভাগিনী মা। আমার লখাইকে যদি আমি এক মুহূর্ত না দেখি, মনে হয় সারা দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেছে। ওরে লখাই, তুই কোথায় রয়েছিস বাবা? একটিবারে ফিরে আয়, একটিবারে ফিরে আয় বাবা, একটিবারে ফিরে আয়। কোথায় গেলি রে? ওরে বা লখা, একবারে মা বলে বুকে ফিরে লখা। লখা, লখাই রে,
ওই না কে দেবে সান্ত্বনা রে একবার মা বলে কোলে ফিরে আমার লখাইকে নিয়ে এ কি প্রাসাদের মধ্যে কে অমন ভাবে কান্না করছে? আমি কার কান্না কণ্ঠে শুনতে পাচ্ছি? তুমি কি আমার বৌমা কান্না করছে? না না, কেন কেন আমার বৌমা কান্না করবে? তবু তো মনে হচ্ছে, মনে হয় আমার বৌমা কান্না করছে। না না, আমি আর বিলম্ব করবো না, প্রাসাদে প্রবেশ করে দেখবো কে কে এমন ভাবে কান্না করছে। বৌমা, বৌমা, কি বৌমা, আজ তুমি কান্না করছো? কি হয়েছে তোমার? আমার দাদু ভাই তোমায় কিছু বলেছে? কোথায় কোথায় ডাকো তো আমার দাদু ভাইকে, আমি তাকে খুব করে বকে দেবো। মন্ত্রী কাকু বৌমা, মন্ত্রী কাকু মন্ত্রী কাকু আচ্ছা বৌমা, তুমি যদি অমন ভাবে কান্না করো, আমায় যদি কিছু না বলো, আমি কি করে জানবো তুমি কেন কাঁদছো? মন্ত্রী কাকু বৌমা, আপনি না আমার লখাইকে আপনার সাথে পাঠশালায় নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই বেলা 10টার সময় নিয়ে গিয়েছিলেন। কিন্তু কিন্তু যেন সন্ধে ঘনিয়ে এলো, এখনো পর্যন্ত আমার লখাই যে আমার কাছে ফিরে আসলো না, আমায় যে এখনো মা বলে ডাকলো না। বৌমা, আমি আমার লখাইয়ের জন্য ব্যাকুল হয়ে বাঁচতে কি বলছো বৌমা? আমার দাদু ভাই এখনো প্রাসাদে থেকে প্রাসাদে ফিরেনি। বৌমা, কেঁদো না বৌমা, আজ তুমি অমন ভাবে কেঁদো না। আজ তুমি যদি অমন ভাবে কান্না করো, আমি যে সইতে পারবো না বৌমা। মন্ত্রী কাকু, হ্যাঁ বৌমা, হ্যাঁ, আপনি বলুন না, আমি যে তোমার কান্না সইতে পারি না বৌমা। আপনি বলুন না মন্ত্রী কাকু। ছয়টি পুত্রকে হারাবার পর আমার লখাইকে আমার বক্ষ বাজারে আমি ফিরে পেয়েছিলাম। আমার লখাইকে পেয়ে যেন আমি সব ভুলে গিয়েছিলাম। কিন্তু যে আমায় মা বলে ডাকবে, আমায় মা বলে ডেকে সান্ত্বনা দেবে, সে তো আমার কাছে এখনো পর্যন্ত ফিরে এলো না। তবে আমি কি করে স্থির হয়ে থাকতে পারি মন্ত্রী কাকু? কি করে স্থির হয়ে থাকতে পারি? বৌমা, বৌমা, আজ তুমি যদি অমন ভাবে ভেঙে করো, আজ তুমি যদি অমন ভাবে কান্না করো, হয়তো এই রাজ্যের অমঙ্গল ঘনিয়ে আসবে বৌমা। তুমি বৌমা, আমার দাদু ভাইকে আমি হারিয়ে যেতে দেবো না। যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি খুঁজে নিয়ে এসে তোমার কোলে বসাবো বৌমা। হ্যাঁ বৌমা, হ্যাঁ। কোথায় খুঁজবেন আপনি? কোথায় খুঁজবেন? কেন? আমাদের রাজ্যে চম্পকনগরে আমি গিয়েছিলাম,
গিয়েছিলাম সারা চম্পক নগরে, মায়েদের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি মায়েদের জিজ্ঞেস করেছিলাম, ও গো মায়েরা, আমার এলাকায় কি তোমরা দেখেছো? কেউ যেন আমার কথার উত্তর দিল না মন্ত্রী কাকু, কেউ আমার কথার উত্তর দিল না। আমার লখাই কোথায় গেছে মন্ত্রী কাকু? বৌমা, হয়তো আমার দাদু ভাই পথ হারিয়ে আমাদের রাজ্য ছেড়ে হয়তো অন্য রাজ্যে চলে গেছে। বৌমা, আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে চলে যাব। কোথায় আমার দাদু ভাই? আমি তাকে খুঁজে নিয়ে আসবো বৌমা। আমি যাচ্ছি বৌমা, আমি যাচ্ছি। বলে দাদু ভাই। ও মন্ত্রী কাকু আমার এলাকায় খোঁজার জন্য বেরিয়ে গেল, কিন্তু আমি যে তার জননী, আমি যে তার মা, আমি কি করে আমি স্থির হয়ে থাকবো? আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ওগো ঠাকুর, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ এই মা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছে, তুমি আমার লখাই কিনে দাও, ওগো ঠাকুর, তুমি আমার লখাই কিনে দাও, তুমি আমার লখাই কিনে দাও, লখা লখা। ওই তো সামনে দেখা যাচ্ছে গুসা মন্দির। এই মুহূর্তে আমি গুসা মন্দিরে প্রবেশ করে দেখি আজকের দিনে গুসা মন্দিরে আমায় কে খুঁজতে আছে, তাকে আমার বীর কথা আমি স্মরণ করে দেব। দাদু ভাই, বলি দাদু ভাই, কোথায় রে? ওরে দাদু ভাই, হায় একটিবার আমার সম্মুখে আয়। আমি যার পথ চলতে পারছি না রে দাদু ভাই, একটিবার আমার সম্মুখে আয়। আমি জানি তুই বড় অভিমানী, তাই অভিমানী করে আর অমন ভাবে লুকিয়ে থাকিস না রে দাদু ভাই, একটিবার আমার সম্মুখে আয়। ওরে দাদু ভাই, আমি যে তোর মাকে কথা দিয়ে এসেছি রে, যদি তোকে খুঁজে না পাই হবে না আমার প্রাসাদে যাওয়া, তবে কি আমি সত্যি তোকে হারিয়ে ফেলবো? না, এ হতে পারে না। হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় বলে দাও, কোথায় গেলে আজ আমার দাদু ভাইকে আমি খুঁজে পাবো? ও চম্পলবাসীগণ, কি করে দেখেছো আমার দাদু ভাইকে? না না, কেউ দেখেনি, কেউ আজ বলতে পারে না আমার দাদু ভাই কোথায়, কেউ বলতে পারে না। তবে কি সত্যি সত্যি আমার দাদু ভাই হারিয়ে যাবে? না, আমি থাকতে আমার দাদু ভাইকে আমি হারিয়ে যেতে দেবো না। কি দেখছি আমি? আমাদের গোসা মন্দিরের দরজা প্রতিদিন খোলা থাকে, তবে আজ বন্ধ কেন? তবে কি আমার দাদু ভাই ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে? না, এ হতে পারে না। কেন কেন আমার দাদু ভাই ওই গোসা মন্দিরে প্রবেশ করবে? তবু তো মনে হচ্ছে, মনে হয় আমার দাদু ভাই ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে। আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখি, এলি দাদু ভাই। একই শুনে মনে হয় দাদুটি কণ্ঠস্বর আমার কণ্ঠে ভেসে আসছে। তবে কি আমার দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? দাদুটা একটু সরে দিন, বলে দাদু আমি গুসা মন্দিরে আছি। দাদু ভাই, আজ তুই গোসা মন্দিরে কেন কেন প্রবেশ করেছিস রে? দাদু, আয় বেরিয়ে আয় বলছি। আমার মনে অভাব, যার জন্য গোসা মন্দিরে প্রবেশ করে আমি যেন বসে আছি। দাদু, কি বললি? তোর মনে বড় অভাব? ওরে দাদু ভাই, তুই জানিস রে,
তোর পিতা রাতালি ধর পতালি যায়, সোনার কুমড়ো ভূমিতে গড়ায়, তার আবার কিসের অভাব রে? আজ আমার মনে বড় অভাব দাদু, যার জন্য গোসা মন্দিরে প্রবেশ করে আছি। আমি বের হতে পারি এই গোসা মন্দির থেকে, তার পূর্বে আমার সঙ্গে তোমার 3 সত্যই আবদ্ধ হতে হবে। কি বললি? তোর সঙ্গে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হব, তারপরে তুই বেরোবি? সত্যই দাদু। না না, বলিস না দাদু ভাই, আজ অমন কথা বলতে নেই। আই বেরিয়ে আই এই বলছি। শোনো দাদু, তুমি যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে 3 সত্যই আবদ্ধ না হবে, কখনোই গোসা মন্দিরের দরজা আমি খুলবো না। বেশ দাদু ভাই বেশ, হ্যাঁ আমি তোর জন্য সবকিছু করতে পারি রে, শুধু 3 সত্য অঙ্গীকার কেন রে? বল বল, আমায় কি করতে হবে তাই বল। বলে 1 সত্য 2 সত্য সত্য দিনবান, লক্ষিন্দর যাহা বলিবে পালিবে শত শতবার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার, আমার দাদু ভাই যাহা বলিবে আমি পালিব শত শতবার। ঠিক আছে, তাহলে আমি গোসা মন্দিরের দরজাখানা খুলে দিচ্ছি। আই বেরিয়ে আই। আমি খুলে দিচ্ছি। দাদু দাদু! ভাই, তোর মুখটা যেন শুকিয়ে গেছে রে। কি বলছো দাদু? ভাই একটিবারে আমার বাবু মুখে আয়। দাদু! আহ, আমার প্রাণখানা জুড়িয়ে গেল রে। দাদু ভাই, কি বললো? চল দাদু ভাই চল, আজ প্রাসাদে ফিরে যাই। তোর জননী কেঁদে কেঁদে বড় পাগলিনী হয়ে গেছে রে। ঠিক বলেছো দাদু, আমাকে আমার গর্ব ধরে দেখতে পাইনি বলে না জানি পাগল সেজে গেছে। সত্যি দাদু চলো ভাই, আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। চল দাদু ভাই চল। কিন্তু দাদু, তুমি আমার মনের কথা শুনবে না বলো দেখি? সত্যি বলিস দাদু ভাই, তুই কি যেন বলবি তোর মনের কথা? আর শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বল বল। ওই আমি বলি যে তোমারে, ওই আমি পাঠশালাতে ও গো আর না যাব গো দাদু। কি বললি তুই? কি বললি ও তুই? তুমি জানাবে পিতারে, আমি পাঠশালাতে আর না যাব গো দাদু, জানাবে পিতারে, আমি পাঠশালাতে আর না যাব গো দাদু, জানাবে পিতারে। পাঠশালা নয় লেখা পড়া গো দাদু, ভালো তো লাগে না পাঠশালা নয় লেখা পড়া গো দাদু, ভালো মন লাগে ওই যে পাঠশালা নয় লেখা পড়া গো দাদু, ভালো মন লাগে। আমি পাঠশালায় আর যেতে চাই না দাদু। পাঠশালায় যাবি না? লেখাপড়া করবি না? আমি আর লেখাপড়া করবো না। লেখাপড়া করবি না কি করবি তুই? লেখাপড়া সেটা দাদু করিতে চাই না, এর কথায় গো দাদু, গো দাদু, জানাবি পিতা পারবো না রে। আমার বিয়ের কথা, ও গো দাদু, গো দাদু, জানাবি পিতা। আমি পারবো না রে। আমি বিয়ে করছি দাদু। দাদু আমি বিয়ে করবো, দাদু আমি বিয়ে করবো। দাদু ভাই, হ্যাঁ, আজ তুই যতই লাফালাফি কর দাদু ভাই, আমি তোর বিয়ে দিতে পারবো না রে। হস্তে ধরি পায়ে পড়ি গো দাদু, বলি যে তোমারে বিয়ের কথায় গো দাদু, গো দাদু, জানাবে পিতা আমার বিয়ের কথায় গো দাদু, গো দাদু, জানাবে পিতা। ও দাদু আমি
কেন জানিস? কেন? এখনো তোর বিয়ের বয়স হয়নি রে। তাই নাকি? হ্যাঁ দাদু ভাই। আমার তো হলে বিয়ের বয়স হয়নি। আচ্ছা তোমার কি বিয়ের বয়স হয়েছে বলো? না দাদু ভাই না, আমার বিয়ের বয়স তো কত আগে পেরিয়ে গেছে রে। তাই নাকি? এই শোনো দাদু, তুমি যদি আমার বিবাহ না দাও আমি কি করতে পারি জানো দাদু? কি করবি তুই? বিয়ে যদি না দেবে গো দাদু, প্রাণে না বাঁচিব। গঙ্গার জলে কি আশা গো দাদু, ডুবিয়া মরি। বলিস রে দাদু ভাই। গঙ্গার জলে কি আশা গো দাদু, ডুবিয়া মরি। ও দাদু, তুমি কি আমার বিয়ে দাও? তুমি যদি ঠিক আমার বিয়ে না দাও, হয়ে বয়ে চলে যাচ্ছে গঙ্গার জল, সে জলে ঝম্প দিয়ে আমার প্রাণকে আমি বিসর্জন করে দেবো। না দাদু ভাই না, আজ ভুলে ও কাজ করতে যাস নি দাদু ভাই। তবে তুমি আমার বিয়ে দিবে? বলো দাদু, বিয়ে দিবে? দাদু ভাই, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। না দাদু, আমি কোনো কথাই শুনতে চাই না তোমার। শুধুমাত্র একটি বড় আমি বিয়ে করতে চাই। আমি যেন বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছি দাদু, আমার বিয়ে দাও। বেশ বেশ দাদু ভাই বেশ, এই পৃথিবীতে আমি সব কিছু ভুলে থাকতে পারি রে, তোকে হারাতে পারবো না কি দাদু ভাই। বলছো দাদু? হ্যাঁ রে, তাই যদি হ্যাঁ। হয়, তুমি যদি আমাকে হারাতে না চাও, এই মুহূর্তে তুমি আমার বিবাহ ঠিক করো। বেশ দাদু আমি ভাই বিয়ে বেশ। করতে চাই। শুধু বিয়ে কেন রে, তুই যদি বলিস আমার এই চম্পলা নগরে যতগুলো মেয়ে রয়েছে না, সব তোর পায়ের তলায় এনে দেবো রে। শোনো দাদু, নিজের রাজ্যের মেয়েকে আমি কখনো বিয়ে করব না। অন্য রাজ্যের মেয়ে পছন্দ করার পরেই আমি ঠিক বিয়ে করব। বেশ দাদু, তুমি আমার বিবাহের আয়োজন করো, ততক্ষণ আমার মায়ের কাছ থেকে আমি ঘুরে আসি, কেমন? বেশ দাদু ভাই বেশ। হে কি শুনলাম আমি, আজ আমার দাদু ভাই যাহা বলে গেল, এক সপ্তাহের মধ্যে তাদের বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে দেবে। না, এই আমি কিছুদিন হতে দেবো না। আমি পারবো না আমার দাদু ভাই কি বিবাহ দিতে। আমি জানি আজ আমার দাদু ভাই কিভাবে বিয়ের কথা ভুলিয়ে রাখতে হয়। আমি যাবি এই বুঝে ছুটি আমি উড়িষ্যার কটক শহরে, সেখান থেকে নতুন গিরিবাজ পায়রা নিয়ে এসে আমার দাদু ভাইয়ের হাতে তুলে দেবো। সে পায়রা নিয়ে খেলা করতে করতে ভুলে যাবে সে বিয়ের কথা, আবার করবে সে লেখাপড়া। সত্যি যে আমি বিয়ে